এত পয়সার মালিক তুমি, তোমার জাহাজ আছে, এইটা আছে, হিটা আছে, তোমার সম্পদ মনে করো আমি হিসাব করে বল পাইতাম না। এরপরে তো পুত্রা মানুষ করতাম না, তোমার পুত্রা যে বলছে নবয় সবজি খা, আরে যদি এভাবে সবজি খা খাইতে খাইতে তো হয়তো সমস্যা হয়ে যাবে তো। তোমার দেখতাছি বাতাসে যেমন বড় হয়েছে বুঝতেছি। আরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি কয়, বেশি করে সবজি খাও, বেশি করে সবজি খাও, শরীর ভালো থাকবে। না ঠিক আছে, তাইলে কাজ করতে রে, আমরা পুত্র সবজি খাই না, পুত্রের লগে ভাই আমরা সবজি খাই, পাঁচের পুত্র মিলে এখন সবজি খাই। আমরা সবজি খাই না, আমার লোক তো সকালবেলা নাস্তা করে গেছে, মানে সবজি দিয়া পরোটা 4টা 5টা করে মাছ। আরে আরে এমন দাম আছে দেখো, পুতাইতে আছে না, এই সবজির কথা কয়ে গাঞ্জা খাইতে পারে, আপনার পুতে গাঞ্জা খায়, আপনার পুতে গাঞ্জা, আমার মতো গাঞ্জা জিও জিও মাথাটা তো ঠিক আছে। এই আমি কইলাম একমাত্র কোটিপতির পুত গাঞ্জা খাইব? হ্যাঁ যাও। ভালো কথা কইলে শুনেন না, বুঝছেন নি, আপনার পুতে দিনের রাত সমানে গাঞ্জা খা, একদিন পরে তো বুঝবেন। আচ্ছা নাম বুঝা চাইব না, আমার পুতে গাঞ্জা শোনা টোরা বলা আমার। আবার কি হয়েছে? হ্যাঁ মাসুম কইতেছে তুই না কি করস কি না চুক্তি আব্বা, তোমার একটা কথা কই, আমি মনে করো তুমি কয় কোটি টাকার মালিক? কোটিটিয়া মনে কর 1000 কোটিটা তো হইব। তা আমি তোমাদের কোটির মাল, তুই তো মনে কর সবই তো আমি সব মানে কোটি টাকার মাল আমিও নাকি? আছে সবটা তো তোরই। আব্বা কোটি টাকাতে চাইলে কি আমার কিছু দিয়ে দিতে না? আরে দিতাম না কেরে বাজান, তুই তো আমার 1 কোটি টাকার মাল তুই বেটা। কোটি টাকার মাল না, তো এক কাম কর, কোটি টাকাতে 100 টাকা দাও, আমি গাঞ্জা আমু। কি দেবে? কোটি টাকাতে 100 টাকা গাঞ্জা আমু। অন্যের ভূত, আরে অন্যের ভূত, তোর তো মাসুমে ঠিক কথাই কয়ে গেছে, তুই গাঞ্জা হা। আচ্ছা বান্দির ভূত, তোর আগে সুযোগ করবো। আরে ভাই হুনা ভাই না তোর বাপ, তোর বাপ আমি তোর বাপ। হ্যাঁ বান্দির ভূত।